এখন দেখাবো শখ নেই এই ধরনের বাংলা দিয়ে যে সেন্টেন্সগুলো বলা হয় সেগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এখানে 5টা ওই ধরনের সেন্টেন্স লিখেছি, প্রত্যেকটাতেই দেখো শখ নেই, মানে ওখানে যাওয়ার কোনো শখ আমার নেই, তোমার সঙ্গে কথা বলার কোনো শখ আমার নেই, আড্ডা মারার কোনো শখ আমার নেই, কেনাকাটা করার কোনো শখ আমার নেই এবং সিনেমা দেখার কোনো শখ আমার নেই। এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই শখ নেই এবং আমার। এখন এই যে আমার, এখানে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমার উল্লেখ করেছি। এই আমার কথাটাকে তোমরা চেঞ্জ করে দিতে পারো, সেটা তোমার হতে পারে, ওর হতে পারে, ওদের হতে পারে বা যে কোনো নাম দিয়ে হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধে নেই, হওয়ার কথা নয়। এইবারে এখানে যে সেন্টেন্সগুলো দেখানো হচ্ছে সেগুলো হলো সিম্পল প্রেজেন্ট। এখন এই ধরনের সেন্টেন্সগুলো সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট দু ধরনের, মানে দুটো টেন্সে এই ধরনের সেন্টেন্সগুলোকে শুনতে খুব ভালো লাগে। অন্য কোনো টেন্স, যেমন আমি যদি ফিউচারের কথা ভাবি, তাহলে ফিউচার টেন্সে সেন্টেন্সগুলোকে বলা গেলেও সেই ধরনের সেন্টেন্স নর্মালি আমাদের প্রত্যেক দিনের কথায় খুব কম বলা হয় বা বলা হয় না। সাধারণত এইভাবেই কথাগুলো বলা হয় যে ওখানে যাওয়ার আমার কোনো শখ নেই, তোমার সঙ্গে কথা বলার কোনো শখ আমার নেই, ঠিক এইভাবেই বলা হয়। অথবা ওখানে যাওয়ার কোনো শখ আমার ছিল না, তোমার সঙ্গে কথা বলার কোনো শখ আমার ছিল না। বোঝা গেল? তার মানে প্রেজেন্ট এবং পাস্ট দুরকমভাবে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করা যায় এবং এই আমার কথাটা চেঞ্জ করা যেতে পারে। এখানে আমি আমার দিয়ে দেখাচ্ছি বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্য। তাহলে ওখানে যাওয়ার আমার কোনো শখ নেই, এই যে শখ নেই, আমার শখ নেই মানে আই এম নট ফন্ড অফ। আমার শখ নেই ইংলিশটা কি? আই এম নট ফন্ড অফ। তারপরে কি শখ নেই? ওখানে যাওয়ার, মানে যাওয়ার ওখানে, তার মানে আই এম নট ফন্ড অফ গোয়িং দেয়ার। বোঝা গেল? আই এম নট ফন্ড অফ গোয়িং দেয়ার। এখানে আমার বদলে যে তুমি বা তোমরা ওদের বা ওর এরকম ভাবেও ভাবতে পারো। ওখানে যাওয়ার কোনো শখ ওর নেই, তার মানে হি ইজ নট ফন্ড অফ গোয়িং দেয়ার। বোঝা গেল? তাহলে আমি এখানে লিখি, যেহেতু আমার দিয়ে বলা, তাহলে আই অ্যাম নট ফন্ড অফ গোয়িং দেয়ার। আই এম নট ফন্ড অফ গোয়িং দেয়ার। ভেরি ইজি ইংলিশ, খুব সহজ ইংলিশটা, বলতেও সহজ। আই এম নট ফন্ড অফ গোয়িং দেয়ার, ওখানে যাওয়ার কোনো শখ আমার নেই। পরেরটা, তোমার সঙ্গে কথা বলার কোনো শখ আমার নেই, তার মানে একই। আই এম নট ফন্ড অফ, আই এম নট ফন্ড অফ টকিং, তোমার সঙ্গে কথা বলা, যেহেতু টকিং টু ইউ। ঠিক আছে, আই এম নট ফন্ড অফ টকিং টু ইউ, তোমার সাথে কথা বলার কোনো শখ আমার নেই। ঠিক আছে, পরেরটা, আড্ডা মারার কোনো শখ আমার নেই। আমার শখ নেই এটুকু তো জেনেই গেছো। আই এম নট ফন্ড অফ, আই এম নট ফন্ড অফ গসিপিং, আড্ডা মারা, আই এম নট ফন্ড অফ গসিপিং। ঠিক আছে, আড্ডা মারার কোনো শখ আমার নেই। পরেরটা, কেনাকাটা করার কোনো শখ আমার নেই, তার মানে আই অ্যাম নট fond of, I am not fond of shopping. I am not fond of shopping. ঠিক আছে, I am not fond of shopping. পরেরটা, সিনেমা দেখার কোনো শখ আমার নেই, কি হবে? I am not fond of, I am not fond of watching movie. ঠিক আছে, আই এম নট ফন্ড অফ ওয়াচিং মুভি, সিনেমা দেখার কোনো শখ আমার নেই।
এবারে আগেও যেটা বলেছিলাম আরেকবার বলছি, যদি আমার নেইটা আমার ছিল না এরকম ভাবো, তাহলে অ্যামটা কি হবে, ওয়াজ হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যামগুলো ওয়াজ হয়ে যাবে। আই ওয়াজ নট ফন্ড অফ গোয়িং দেয়ার, ওখানে যাওয়ার কোনো শখ আমার ছিল না। আই ওয়াজ নট ফন্ড অফ টকিং টু ইউ, তোমার সাথে কথা বলার কোনো শখ আমার ছিল না। খুব বাস্তব কথাবার্তা, খুব প্র্যাকটিক্যাল কথাবার্তা। এই ধরনের কথা তোমরা নিজেরা বলো এবং অন্যদেরকে বলতে নিশ্চয়ই শোনো। তাহলে এই ধরনের কথাগুলোকে কিভাবে বলতে হয় নিশ্চয়ই বুঝতে পারছো। কেনাকাটা করার কোনো শখ আমার ছিল না, আই ওয়াজ নট ফন্ড অফ শপিং। যাই হোক, এইভাবে পাস্ট টেন্সের উপর এই ধরনের সেন্টেন্সগুলো হয়। এবং তোমরা আমার জায়গায় ওর, তাদের, তোমার, আমাদের এই সাবজেক্টও ইউজ করতে পারো। মানে হি ইজ নট ফন্ড অফ গোয়িং দেয়ার, ওর যাওয়ার কোনো শখ ওখানে যাওয়ার কোনো শখ নেই। হি ইজ নট ফন্ড অফ টকিং টু দেম, ওদের সঙ্গে কথা বলার কোনো শখ ওর নেই। ঠিক আছে, এইরকমভাবে সেন্টেন্সগুলো কিন্তু তৈরি করতে হবে। আর এটা এখানে কি দেখানো হলো, এটা এখানে নেগেটিভে দেখানো হলো। যাই হোক, আমি গঠনটা দেখাচ্ছি। যেটা বলতে চাইছিলাম যে এটাকে তোমরা যদি অ্যাফার্মেটিভে বলো তাহলে নটটা উঠে যাবে, প্রত্যেক ক্ষেত্রে এই নটটা উঠে যাবে এবং বাংলায় এই নেই কথাটাও উঠে যাবে। তার মানে ওখানে যাওয়ার শখ আমার আছে, তার মানে আই এম ফন্ড অফ গোয়িং দেয়ার। তোমার সঙ্গে কথা বলার শখ আমার আছে, আই এম ফন্ড অফ টকিং টু ইউ। একইভাবে আড্ডা মারার শখ আমার আছে, আই এম ফন্ড অফ গসিপিং। কেনাকাটার শখ আমার আছে, আই এম ফন্ড অফ শপিং। সিনেমা দেখার শখ আমার আছে, আই এম ফন্ড অফ ওয়াচিং মুভি। বোঝা গেল? তাহলে এতক্ষণ ধরে আমি যে বিষয়গুলোকে উল্লেখ করলাম, আশা করি এই ভিডিওটা দেখে তোমরা সেটা বুঝতে পেরেছো। এবং এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই যে শখ নেই বা শখ আছে, এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে কিন্তু বলতে হয়। এখানে স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট বসাও, তারপরে হেল্পিং ভার্ব বা বি ভার্ব। এখানে বি ভার্ব আমি লিখছি। বি ভার্ব সেটা প্রেজেন্ট পাস্ট দুটোই হতে পারে, প্লাস ফন্ড অফ, এইটাই আসল কথা, ফন্ড অফ প্লাস ভার্ব আইএনজি অথবা নাউন। নাউনটা বস্তু ব্যক্তি দুটোই হতে পারে। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে।